নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড স্টুডেন্টদের নিয়ে আমি কথা বলবো এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। প্রথম প্রবলেম হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট আমাকে নতুন আমার অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট ঢুকছো আমার চ্যানেলে, যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে চলেছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, বন্ধুদের শেয়ার করতে ভুলো না, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে রাখতে চাই, যে সমস্ত ক্যান্ডিডেট আমার বর্তমানে অ্যাপ্লিকেশানে যাদের টাকা আসেনি, মানে আমি বলছি ফরওয়ার্ড বাই এইচওয়াই এখনও পর্যন্ত লেখা আছে, অ্যাপ্রুভ লেখা আছে, তারা কী করবে? দেখো, অ্যাপ্রুভ এবং ফরওয়ার্ড বাই এইচওয়াই আমাকে কিন্তু আকাশ বেরা AKASHBERA027@gmail.com এখানে একটা মেল করে দাও, কারণ আমি তোমাদের সকলেরই আইডিটা ট্রান্সফার করেছি, তাদেরকে হেল্প করতে বলছি, তাদের এইটুকু হেল্প করবে এবং সেই হেল্পের মাধ্যমে তোমাদের যদি স্কলারশিপের অ্যাপ্লিকেশান টাকা ঢুকে যায় আমার খুব ভালো লাগবে। অনেক স্টুডেন্টেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করতে পেরেছি, এর জন্য আমি খুবই হ্যাপি। তোমরা চাইলে তোমরা করতে পারো, আমাকে বিশ্বাস করে, ব্যাস এইটুকুনি। অনেক স্টুডেন্টই বিশ্বাস করেছে, সবাই টাকা পেয়েছে, অনেকেরই প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারো তোমরা, কোনো প্রবলেম নেই। এরপর আসল কথা, ধরো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই, অ্যাপ্লিকেশনের কোনো সমস্যা নেই, লটের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তোমরা যত তাড়াতাড়ি পারো, যদি লটের মধ্যে পড়ে গেছে, তুমি আমাকে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বা এইচওয়াই থেকে শুরু করে অ্যাপ্রুভ থেকে শুরু করে প্রত্যেকেরই বলছি যাদের প্রবলেম হয়ে আছে, মেনলি লটে পড়ে আছে, অনেক দিন ধরে প্রবলেম হয়ে আছে, আর যদি কোনো রকম কোনো ভুল না থেকে থাকে, আমি বলতে চাই ভুল কী করে বুঝবে। দেখো, প্রথম কেস, তোমাকে অবশ্যই একবার অ্যাপ্লিকেশানটা লগ ইন করে নিতে হবে, তারপরেই আমাকে মেল করো। কারণ দেখো, এই মুহূর্তে কোনো কিছু ভেরিফিকেশান রিচেক করার মতো টাইম দাদার কাছেও নেই, আমার কাছেও নেই। এইটুকুই বলি, তোমাদের নিজেদেরই রিচেক করতে হবে। কী কী রিচেক করবে, কীভাবে রিচেক করবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা ভালোভাবে কাটলে প্রথমে কাটার পর এখানে এসে ডেস্কটপ মোডটাকে সরিয়ে এখানে অ্যাপ্লিকেশান লগ ইন বলে এই জায়গাটা একটা অপশান পাবে, এই জায়গাটা অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করলে ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে, ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করলে, লগ ইন করার পর তোমার ওখানে দেখবে একটা পিডিএফ বলে অপশান আছে বা অ্যাপ্লিকেশানের একটা অপশান পাবে, ঠিক আছে? ওখানে ক্লিক করার পর তোমাদের প্রত্যেকটা জিনিস, মানে তোমার নাম, তোমার বাবার নাম, ইনস্টিটিউটের নাম, তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, প্রত্যেকটা বিষয় কিন্তু ফিল আপ করা আছে। বা তুমি যে অ্যাপ্লিকেশানটা যদি তোমার কাছে থেকে থাকে, মানে একটা প্রিন্ট আউট কপি, সেই কপিটা ভালোভাবে লক্ষ্য করবে যে তোমার নাম, তোমার বাবার নাম, ইনস্টিটিউটের নাম এবং পার্সেন্টেজ ঠিকঠাক আছে কিনা। যদি এই বিষয়গুলো ঠিকঠাক থাকে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এইগুলো ভালোভাবে দেখে নেবে। আর একটা কথা জেনে নেবে যে তোমাদের ব্যাঙ্ক কোনো কারণে মার্জ হয়েছে কিনা। যদি হয়ে থাকে, তোমরা SBMCM স্কলারশিপে সেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট নাম্বার বা নতুন আইএফসি কোড নিয়ে তুমি চলে যাবে ডাইরেক্টলি হচ্ছে SBMCM স্কলারশিপ হেল্পলাইন নাম্বারে, ডাইরেক্টলি বিকাশ ভবন, ঠিক আছে? কোথায় যাবে? করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবনে চলে যাবে ডাইরেক্ট, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম, এতক্ষণ গুরুত্বপূর্ণ সমস্যা। এরপর যে সমস্ত ক্যান্ডিডেট বর্তমানে হচ্ছে তাদের পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিকোয়ার্ড নেই, সে সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলি, কোনো রকম কোনো সমস্যা নেই, তুমি পশ্চিমবঙ্গের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতেই পারো, কোনো প্রবলেম হবে না এতে তোমার, ঠিক আছে? এতে তোমার টাকা পাওয়ার সম্ভাবনা বেশি নয়, অনেক কমে যাবে, মানে 0% তুমি পাবেই না টাকা। আমি তোমাদের অনেকভাবে বলেছিলাম যে দেখো প্লিজ, তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে না, তোমার বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও। তোমরা কেউ শোনোনি, সেই জন্য আজ এই ফলটা ভুগছো তোমরা সকলে। তো একটা কথাই আমি তোমাদের বারবার বলবো, দেখো আর লেট করো না, লেট করলে কিন্তু এর ফল খুবই খারাপ হবে, তখন কাঁদেও কোনো উপায় করা যাবে না। এখন একটা কথা বলে শোনো, এরপর সাবমিটেড স্টুডেন্টের কী করবে? দেখো, সাবমিটেড স্টুডেন্ট এবং প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে একটা মেল করতে, SBM, এই যে helpdesk.sbmcm halka-wb@gov.in, এখানে মেল করতে বলেছিলাম তোমাদের। কাদের মেল করতে বলেছিলাম? যাদের এরকম সমস্যা দেখা গেছে যে দেখো, যে তাদের সাবমিটেড লেখা আছে শুধুমাত্র, কারণ সাবমিটেড লেখা থাকলে তো শুধু হবে না, সাবমিটেড থেকে তোমাকে পরিবর্তন করতে হবে। যদি তুমি ইনস্টিটিউটে গিয়ে জমা দিয়ে থাকো তাহলে খুবই ভালো কথা, তাহলে তারা পরিবর্তন করে দিয়েছে, তাদের একটু কনফার্মেশন নিয়ে নাও, ওখানে মেল করে তাহলে অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কী বর্তমানে সেটা জানতে পারবে। আমার আন্দাজ যদি ভুল না হয়ে থাকে, অনেক স্টুডেন্ট এরকম আছে আমাকে মেল করে জানিয়েছে, যে বা মেসেজ করে জানিয়েছে যে স্যার আপনি আমাদের ট্রান্সফার করে দিয়েছেন, অলরেডি ফরওয়ার্ড বা এইচওয়াই মেসেজ চলে এসেছে, কিন্তু আপনার আমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে সাবমিটেড দেখাচ্ছে। আমরা এখন বর্তমান মুহূর্তে কী করবো? তোমাদের বললাম মেল করতে, মেলটা করে দাও, এখানে মেল আইডি দিয়ে দিয়েছি। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদের মাথার সামনে আমি বলে রাখতে চাই। তোমার তো না হয় স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেল, এরপর ধরো স্যার আমাদের যে কোনো রকম কোনো সমস্যা, মার্কশিটের সমস্যা বা যে কোনো কিছু সমস্যা, এই কারণে রিজেক্ট হয়ে গেছিলো, আমার আবার নতুন করে রিজেক্ট হয়েছে, আমি অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বা এইচওয়াই বা সমস্ত কিছু সাবমিটেড করে দিয়েছি, সাবমিটেড করার পরেও রিজেক্ট হয়ে গেছে, তাহলে আমি কী করবো? তোমাদের দ্বিতীয়বার সাবমিট করার পর যদি রিজেক্ট হয়ে যায়, তোমার সঙ্গে সঙ্গে SBMCM পোর্টালে চলে যাবে, সেটা আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তোমাদের কোথাও যাবে, তোমরা হচ্ছে করুণাময়ী বাস ধরবে, কোথা থেকে? হাওড়া থেকে। হাওড়া আসবে, হাওড়া আসে করুণাময়ী বাস ধরবে, ওখান থেকে তোমার ডাইরেক্টলি বলবে বিকাশ ভবন যাবো, বিকাশ ভবন গেলে যে কেউ বলে দেবে, যে কেউ দেখিয়ে দেবে, ঠিক আছে? করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের মাথায় কোট করে রাখতে বলছি,
খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে প্রত্যেকটা ডিটেলস কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবে, একটা জেরক্স কপিটা জমা নিয়ে নেবে এবং হার্ড কপিটা তোমার দেখতে চাইবে, তবে কিন্তু আর জমা নেবে, আদারওয়াইজ তাহলে জমা নেবে না। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখাবে। সুস্থ ভালো থেকো।